আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ থাকছে জুন ২০২৫ সাম্প্রতিক সাধারণ জ্ঞান, যেগুলো সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা চলুন শুরু করা যাক। শুরুতে যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের প্রথম মনোরেল প্রকল্প কোথায় নির্মিত হবে? সঠিক উত্তর হবে রাজশাহী। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় কত তারিখে? সঠিক উত্তর হবে ১ জুন ২০২৫। ৩১ মে ২০২৫ তারিখে কোথায় শাংরি-লা ডায়ালগ অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে সিঙ্গাপুর। শাংরি-লা ডায়ালগ কোন ধরনের সম্মেলন? এটি একটি নিরাপত্তা সম্মেলন। ৭২তম মিস ওয়ার্ল্ড ২০২৫ খেতাব জিতেছেন কে? ওপাল সুসাতা। ২০২৫-২৬ অর্থ বছরের মোট বাজেট কত টাকা? সঠিক উত্তর হবে ৭,৯০,০০০ কোটি টাকা। ৭ নম্বর প্রশ্ন, ২০২৫-২৬ অর্থ বছরে জিডিপি বৃদ্ধির লক্ষ্য কত শতাংশ? সঠিক উত্তর হবে ৫.৫%। ৮ নম্বর প্রশ্ন, ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে ব্লু ইকোনমি খাতে বরাদ্দ কত টাকা? সঠিক উত্তর হবে ২০০ কোটি টাকা। ৯ নম্বর প্রশ্ন, ৫১তম জি7 সম্মেলন কখন অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত। ৫১তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কি? লি জে মিয়ং। সম্প্রতি জামালপুরে কোন উপজেলায় গ্যাস ফিল্ড আবিষ্কার হয়েছে? সঠিক উত্তর হবে মাদারগঞ্জ। ১৩ নম্বর প্রশ্ন, ২০২৫ সালে বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান কোনটি? সঠিক উত্তর হবে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে ৫ জুন। ওয়ান ব্লাড নেটওয়ার্ক কে চালু করেছে? বাংলাদেশ সরকার। ২০২৫ সালের আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। কে ভূমিহীনদের বন্ধু উপাধি পান? আব্দুল হান্নান মাসুদ। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি শুরু হয় কখন? সঠিক উত্তর হবে ১৫ জুন ২০২৫ সাল। নেপাল থেকে বাংলাদেশে কত মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চুক্তি হয়েছে? সঠিক উত্তর হবে ৪০ মেগাওয়াট। হরমুজ প্রণালী কোন সাগরের সঙ্গে পারস্য উপসাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হবে ওমান উপসাগর। বিশ্ব বায়ু দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে ১৫ জুন। ২১ নম্বর প্রশ্ন, অঞ্জল লহমর মোরালটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ময়মনসিংহ। বাংলাদেশের রাষ্ট্রবিহীন নাগরিকের সংখ্যা কত? ১২ লাখ। বাংলাদেশ এনডিবি থেকে কত টাকার ঋণ পাবে? ১৩০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অনুমোদন হয় কবে? ২২ জুন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য মার্কিন বোমারু কোন বোমা ব্যবহার করেছিল? সঠিক উত্তর হবে GBU-57। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের নাম কি? সঠিক উত্তর হবে অপারেশন মিডনাইট হ্যামার। ইরান ইসরায়েলের দিকে কোন নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে? সঠিক উত্তর হবে খাইবার শেকান।
20শে জুন কোন দিবস পালিত হয়? বিশ্ব শরণার্থী দিবস। বর্তমানে বিশ্বে কতজন মানুষ বাস্তুচ্যুত বা ছিন্নমূল? সঠিক উত্তর হবে 12 কোটি। বাংলাদেশের গুগল পে কবে চালু হয়? সঠিক উত্তর হবে 24 জুন 2025। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত? কাতার। শ্রীলঙ্কার ল্যান্ড ব্যাংক কোন খাতকে উন্নত করতে চালু করা হয়েছে? পর্যটন। IFM 2025-26 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ বলে পূর্বাভাস দিয়েছে? 5.4%। 34 নম্বর প্রশ্ন, বাংলাদেশ NIIB মধ্যে বাজেট সহায়তায় কত মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই হয়? সঠিক উত্তর হবে 400 মিলিয়ন ডলার। রোহিঙ্গাদের জন্য ADB কত টাকা অনুমোদন দিয়েছে? 1058 কোটি টাকা। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান কে? মোহাম্মদ এসলামি। শহীদ আবু সাইদ দিবস পালিত হয় কোন তারিখে? 16 জুলাই। জাতিসংঘে পানি কনভেনশনে যোগদানকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ কোনটি? বাংলাদেশ। বিশ্বে কততম দেশ হিসাবে বাংলাদেশ জাতিসংঘে পানি কনভেনশন এই চুক্তিতে যোগ দিয়েছে? 56তম। বাংলাদেশ কত তারিখে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ পানি কনভেনশনে যোগ দেয়? সঠিক উত্তর হবে 20শে জুন 2025। জুলাই স্মৃতি উদযাপন কতদিন ব্যাপী অনুষ্ঠিত হয়? 36 দিন। 2025 সালে বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কত? 171তম। অপারেশন ব্ল্যাক ফরেস্ট কোথায় পরিচালিত হয়? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। কোন তারিখকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হবে 5 আগস্ট। ন্যাটো কত শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর হবে 5%। সাম্প্রতিক কোন দেশে ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে নেদারল্যান্ডস। ইরান কোন সংস্থার সাথে সম্পর্ক স্থগিত করেছে? সঠিক উত্তর হবে IAEA। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে পালিত হয়? 26শে জুন। বাংলাদেশ বর্তমানে ধান উৎপাদনে বিশ্বে কততম স্থানে আছে? সঠিক উত্তর হবে 3য়। এবং সর্বশেষ প্রশ্ন, ভারতের গোয়েন্দা সংস্থার র এর নতুন প্রধান কে? সঠিক উত্তর হবে রবি সিনহা। সম্মানিত ভাই ও বোনেরা, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।